দুনিয়াতে যত বাধা বিপত্তি আসুক, গাল মন্দ খান, গীবত তহমত খান, কষ্ট হোক, নির্যাতন হোক, একটা বিষয় মনের মধ্যে শান্তি দেয়। কি শান্তি? যে এই দুনিয়ার জীবনটা তো আর চিরস্থায়ী নয়, এটা তো আর সারা জীবন থাকবে না। ইনশাআল্লাহ এই অবস্থা আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে। ফাইন্না মাআল উসরি ইউসরা, পরকালে ইনশাআল্লাহ পাবো। দুনিয়াতে না পেলে কি হয়েছে, পরকালে পাবো ইনশাআল্লাহ। তোমরা আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ পাক চাইলে সমস্ত গুনাহ মাফ করতে পারেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি হচ্ছেন পরম করুণাময়, অসীম দয়ালু। যে কোনো অবস্থাতে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই পরিবার কেমন আছে? আলহামদুলিল্লাহ। ভাই চাকরি কেমন আছে, চলছে কেমন? আলহামদুলিল্লাহ। ব্যবসা কেমন? আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে সেই বান্দা নিদর্শন যার মনের মধ্যে আল্লাহর প্রতি ভক্তি শ্রদ্ধা আছে, যার মনের মধ্যে আল্লাহর নূর আছে। তার নিদর্শন হচ্ছে সে সব সময় শুকরিয়া আদায় করবে। একবার, খালি একবার যদি তওবা করে ফিরে আসি, আল্লাহ পাক দুনিয়াও দিবে ইনশাআল্লাহ, আখিরাতও দিবে ইনশাআল্লাহ। খালি একবার বলতে হবে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ, জীবনে যা পাপ করেছি মাফ করে দাও, আগামী জীবনে হায়াতে রিজিকে বরকত দাও, এবং পুরো জীবন যেন ইসলাম পালন করতে পারি, প্রচার করতে পারি, প্রসার করতে পারি, মানুষের মাঝখানে দ্বীনের ভালো কথা বলতে পারি। আল্লাহ